রাদিয়াল্লাহু তাআলা আনহুর উর্স মোবারক। আজকে এই মাহফিল এই খিখিরবনা গ্রামবাসী লাগিয়েছেন, আর আমরা যতজন আছি সবাই গৌস পাকের মুরিদ, তাই তো? না কেউ অস্বীকার করবে গৌস পাকের মুরিদ হওয়া থেকে? যদি ইচ্ছা করে তো করেন, তাতে কোনো যায় আসে না। আমার গৌস পাক বলেন যে কেউ যদি আমাকে অন্তর থেকে পীর বলে মেনে নেয়, কিয়ামতের দিনে আমার মুরিদদের মধ্যে তাকে আমি গণ্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তুই মাইকটা বন্ধ রাখ বাপু, মাইকটা বন্ধ রাখ। ব্রাদার ইসলাম, আজকের যে আশা বসা পরিশ্রম, কত বৃষ্টি, আজকে মুষলধারায় বৃষ্টি, আজকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আজকে শনিবার গেল, চলতেই আছে মুষলধারা বৃষ্টি। তবুও গৌস পাকের দিওয়ানা যারা, তারাকে দেখেন জায়গা জায়গায় গৌস পাকের ফাতেহা উর্স নিয়ে ব্যতিব্যস্ত আছে। এত বৃষ্টিতে, যেই বৃষ্টিতে হয়তো বাড়ির বাজার কেনার জন্য বাজারে যাওয়া যায় না, সেই বৃষ্টিতে গৌস পাকের উর্স মোবারকের বাজার করে নিয়ে আসছে ছেলেরা ভিজে ভিজে। আমার মন বলছে যে এই এত বৃষ্টিতে এই মুহূর্তে যারা গৌস পাককে ভুলেনি, কাল কিয়ামতের দিনে গৌস পাক আমাদেরকে ভুলে যাবেন না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো ব্রাদারেন ইসলাম, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু কারামত, বহু ঘটনা আপনারা হয়তো শুনেছেন, আর ইনশাআল্লাহ আমি অধম আপনাদের মধ্যে হাজির হয়েছি। গৌস পাকের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমি যে আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, তার বিশ্লেষণ, তার ব্যাখ্যাও করব। কুরআনুল কারীম ও ফুরকানুল হামিদ হইতে এক টুকরো আয়াতে কারিমা আর আয়াতে শরীফা তেলাওয়াত করেছি আমি। যে আয়াতখানা হচ্ছে অত্যন্ত মশহুর ও মারুফ আয়াত। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো সত্যবাদীর সঙ্গী হতে বলা হয়েছে, আর আল্লাহকে দেখে ভয় করতে বলা হয়েছে। দুটো জিনিস এখানে, এই দুটো জিনিসকে আগে বুঝতে হবে, আর দুটো জিনিসকে বুঝার পরে আমরা দুটোর মধ্যে কোনটার উপরে আমল করছি এটাও দেখতে হবে। দেখা দরকার কি না? আমাদের যুবকেরা শুধু এই গ্রাম বলে নয়, আমি প্রায় 20 বছর যাবত এই কালিয়াচক এলাকায় আছি। কালিয়াচকের কোনা কোনা, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চল আমি চিনি। লেখাপড়াও কালিয়াচকেই করেছি, পার্শ্ববর্তী মাদ্রাসা খালতিপুরে, আর লেখাপড়া যে শিক্ষকতা করছি সেটাও পার্শ্ববর্তী মাদ্রাসা আলীনগরে। ফলে এই কালিয়াচককে আমি আলহামদুলিল্লাহ খুব কাছে থেকে চিনি বা জানি। কিতাবের গ্রামারিটিক্যাল অনুযায়ী একটি কিতাব ফান্নে নহর কিতাব আছে, যে কিতাবটা মাদ্রাসার ছোট ছোট ছেলেদেরকে পড়ানো হয়, যে কিতাবের নাম হলো নহমির। সেই নহমির কিতাবে লেখা আছে, যেই জায়গাতে কোনো মানুষ 4 বছর থাকবে সে নিজেকে সেইখানকার বাসিন্দা বলে দাবি করবে। তো আমি কালিয়াচকেরই নাকি, যেহেতু আমি 20 বছর ধরে আছি। বাড়িটা একটু দূরে, কিন্তু কালিয়াচকেরই। তো যাই হোক বাবাজি, আমার ভাইরা আমার, আজকে যে আয়াতের বিশ্লেষণ আপনারা
দেখেন, মন গড়া কোনো তফসির করার প্রয়োজন নেই, আর মন গড়া তফসির হারাম আছে। তফসির বির রায় যাকে বলা হয়, মন গড়ানো তফসির, সেটা হারাম। এই আয়াতে কারিমার মধ্যে যে আদেশ করেছেন আল্লাহ, সেই আদেশ অনুসারে আমাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা বলা, আমাদের ভাব ভঙ্গিমা, এই আয়াতের সঙ্গে আমাদের মেল আছে কিনা, এই জিনিসটাই শুধু আমি বুঝাবো। প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় যে দেখুন, যখন প্রত্যেক এলাকারই লোক কিন্তু একটা কথা বলে, আমরা পীরপন্থী লোক, আর পীর ও মুর্শিদের জন্য জানও দিতে পারি। আর যদি কোন রকম ভাবে পীর ও মুর্শিদের খেলাফ কেউ কথা বলে দেয়, তো তাকে না মারা পর্যন্ত মন শান্তি পাবে না, তাই না? আমরা শুনতে রাজি নই, পীর ও মুর্শিদের খেলাফ কথা শুনতে আমরা কখনোই রাজি নই। তো পীর ও মুর্শিদের সঙ্গে, পীর ও মুর্শিদের কথা, খেলাফ কথা শুনতে রাজি নই কেন? এর বিশেষ কারণ হচ্ছে এটা যে আমরা পীর ও মুর্শিদকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই ভালোবাসাটাও কাজে আসবে। পীর ও মুর্শিদকে ভালোবাসাটা কি হবে? কাজে আসবে। আরে পীর ও মুর্শিদকে ভালোবাসবে কেন? বাসবে মানুষ। এই বাবুরা, কি ব্যাপার, তোমরা কেন জালসা শুরু করে দিলে আবার? একটু লক্ষ্য করে শোনো বাপ, এটা হচ্ছে বড় পীরের জলসা। আমরা তো পীর অনেক মানছি, কিন্তু এই যে পীরের জলসা হচ্ছে, এই পীর হচ্ছে পীরানে পীর, মানে পীরদের পীর। যত পৃথিবীতে পীর আছে, পীরদের পীর হচ্ছে পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইনার জালসা মোবারকে বসে আছি, একটু লক্ষ্য করে শোনো বাপ, কথাগুলা ভবিষ্যতে কাজে আসবে। আর শোনার পরে নিজের মনকে আর নিজের বিবেককে দুটোকেই সচেতন রাখার পরে চিন্তা ভাবনা করবে যে কথাগুলা আমাদের সঙ্গে মিলছে কিনা। তো বলছিলাম পীর ও মুর্শিদের ভালোবাসার কথা, যে পীর ও মুর্শিদের ভালোবাসা আমাদের অন্তরে আছে, আর এই অন্তরে থাকার জন্য আমরা পীরপন্থী মানুষ, পীরের খেলাফ কথা শুনবো না। এই দিকটা কিন্তু খুব ভালো দিক। আর পীরের মোহাব্বত তো হবেই ইমানদারের উপরে, ইমানদারের মনে পীরের মোহাব্বত হবে। এর কারণ কি জানেন? বুখারী শরীফের একটি লম্বা হাদিস, খুব সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোনো বান্দাকে পছন্দ করে নেয়, তো জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল শোনো। বলে, জি খোদা রব্বুল আলামিন, লাব্বাইক ইয়া আল্লাহ। আমি জিবরাইল উপস্থিত। বলে, জিবরাইল শোনো, ওই যে দেখো জমিনের উপরে একজন আমার বান্দা, সেই বান্দাকে আমি ভালোবাসি। এ কথা কে বলে? আল্লাহ। আর এ কথা আল্লাহ কাকে বলে? হযরতে জিবরাইলকে। জিবরাইল তখন যত ফারিস্তা আছে, সব ফারিস্তার সামনে এসে বলছে, ও ফারিস্তারা শোনো, এই যে জমিনে একজন বান্দা চলাফেরা করছে, এই বান্দাকে আল্লাহ ভালোবাসে, আর এই বান্দাকে আমিও ভালোবাসি, তো এই বান্দাকে তোমরাও ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফারিস্তারা সবাই ভালোবাসতে শুরু করলো।
এইবার যেই ফেরেশতা আসমান থেকে জমিনে আসে, সেই ফেরেশতা জমিনে আসার পরে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ওপর থেকে নিচ যত পৃথিবীতে জীবজন্তু আছে সবারই মধ্যে ঘোষণা করে দেয়, শোনো, এই বান্দা যে ঘোরাফেরা করে আল্লাহ তাকে ভালোবাসে, হযরতে জিবরাইল ভালোবাসে, ফেরেশতা মণ্ডলীরা ভালোবাসে, তো তোমরাও ভালোবাসো। আমার নবীজি বলেন, সেই বান্দাকে সমুদ্রের মাছ এবং ছিদ্রের পিপিলিকা পর্যন্ত ভালোবাসতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ এবং ছিদ্রের পিপিলিকা পর্যন্ত যাকে ভালোবাসে, তো যে ঈমানদার হবে তাকে ভালোবাসবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমলটি ভালো? আমার নবীজি বলেছিলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। বুখারী শরীফের হাদিস বলে, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য শত্রুতা করা। তো আল্লাহ যাকে ভালোবাসে তাকে আমরা ভালোবাসি। আল্লাহর যে প্রিয় সে আমাদের কাছেও প্রিয়। খোদার যে শত্রু আমাদেরও শত্রু। বলেন, কেউ ফেরাউনকে ভালোবাসে? নামরুদকে, সাদ্দাতকে? এদেরকে ভালোবাসে না। হিটলারকে? না। আর তার সঙ্গে সঙ্গে যত হিটলার তৈরি হয়েছে, যারা মুসলমানের প্রতি আক্রমণ করছে, সে আমাদের ভারতবর্ষের হোক, কিংবা আফগানিস্তানের হোক, কিংবা পাকিস্তানের হোক, কিংবা নেপালের হোক, কিংবা জাপানের হোক, কিংবা আমেরিকার হোক, যারাই মুসলমানের প্রতি অত্যাচার করছে, যারাই হিটলারি করছে, আল্লাহ তাকে ভালোবাসে না, আর আমরা ঈমানদার তাকে ভালোবাসি না। আর যাকে আল্লাহ ভালোবেসেছে তাকে আমরাও ভালোবাসি, সারা পৃথিবীর জীবজন্তু পর্যন্ত তাকে ভালোবাসে। তার সঙ্গে একটি মজার কথা আমার নবীজি বলেছেন, হাদিসে কুদসি। হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যেই হাদিস স্বয়ং আল্লাহ। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই কথা বলে আর নবীজি সেই কথার বর্ণনা করে তাকে বলা হয় হাদিসে কুদসি। তো আমার আল্লাহ বলতেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো আমি তাকে যুদ্ধের ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। এ কথা কে বলেছে? মহান স্রষ্টা বলেছে। বহু নামরুদ ফেরাউন এসেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে সাদ মিটিয়ে নিয়েছে। বিরাদারের ইসলাম, আর সেই যুগে নামরুদ ফেরাউন এসেছিল, সাদ্দাদ এসেছিল, কাফির ও মুশরিক এসেছিল। এখনকার বর্তমান যুগেও সেই নামরুদ ফেরাউন আছে। বিরাদারের ইসলাম, এরাও আল্লাহর সঙ্গে যুদ্ধ করে এক সময় সাদ মিটিয়ে নেবে, ধূলিস্যুত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মাহফিলে বসেছি, তো এই আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা কিছু নামধারী মুসলমানেরাও করে, সবাই নয়। অনেকে আবার মানে যে না, পীর দুনিয়াতে আছে, শেখ দুনিয়াতে আছে, গৌস দুনিয়াতে আছে, কুতুব দুনিয়াতে এসেছে, ওই গৌস ও কুতুবকে তারা মানে। তো বিরাদারান ইসলাম, আর আমরাও মানি। আমরা মোহাব্বত করি বেশি, আর তারা মোহাব্বত একটু কম করে, মোটামাটি করে করে। কিছু কিছু কথা মানে না, কিছু কিছু কথা মানে। মুনাফিকের মতো, ইহুদি খ্রিস্টানের মতো, মানে কিছু কথা মানতে বাধ্য হয়ে যায় তখন মানে। তো যারা অলিকে বাধ্যতামূলক মানে তাদের মানা আলাদা, আর আমরা খুশি হয়ে মানি আমাদের মানা আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতের মধ্যে দুটি কথার আদেশ করেছেন। এক নম্বর কি? খোদার ভয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হওয়া, ওলি আল্লাহর সঙ্গী হওয়া। সঙ্গী হওয়া মানে কি গো? পীর সাহেব বছরে একবার আসলো, পীর সাহেবকে দেখে নিলাম, আর দেখে নেওয়ার পরে একেবারে মনে হচ্ছে যে নিচের কাপড় খুলে ওপরে বেঁধে আর নারাই তকবীর লাগিয়ে দিলাম, মাথায় ফাররা বেঁধে, আর নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, একবারে আমি ওলির সঙ্গী। এটাকে ওলির সঙ্গী বলে? আরে ওলির সঙ্গী হওয়া একটা কুকুরের কাছ থেকে শিখতে হবে, কুকুরের কাছ থেকে। বলেন মৌলানা সাহেব কুকুরের কথা বলছেন? আরে দুনিয়াতে অনেক মানুষ আছে যে ওই কুকুর থেকে নিকৃষ্ট আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কুকুর কোন কুকুর? যার নাম হচ্ছে কিতমির। ওয়াকিয়ানুস বাদশার জুলমে, অত্যাচারে যখন কিছু আল্লাহওয়ালারা দেশ ছেড়ে যাচ্ছিল, যখন গ্রাম ছেড়ে যাচ্ছিল, তখন সেই কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। সে যখন ওলি আল্লাহদের সঙ্গী হয়েছিল, তখন ওলি আল্লাহরা, সেই আউলিয়ারা মনে করেছিলেন যে কুকুরের অভ্যস্ত ঘেউ ঘেউ করা, এরা যদি কুকুর যদি সঙ্গী হয়ে যায় তবে হয়তো বাদশাহ জানতে পেরে যাবে। তো সেই কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, রাব্বুল আলামিন আমাকে জবান দেওয়া হোক, আমি যেন কথা বলতে পারি। আল্লাহু আকবার। যখন সেই কুকুর কথা বলতে শুরু করলো, সে ওলি আল্লাহকে বলছে, হুজুর আপনি যেই বাদশার জুলুমে পালাচ্ছেন, যেই বাদশার জুলুমে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, সেই বাদশার জুলুমে আমিও যেতে চাই, জানি না কখন আল্লাহর আযাব চলে আসবে। হুজুর আমাকে সঙ্গীহীন করিয়েন না, আমাকে সঙ্গে নিয়ে নেন, আমি একেবারে ফরমাবরদার থাকবো। যদিও কুকুরের অভ্যাস ঘেউ ঘেউ করা, আমি কসম খেয়ে বলি আমি ঘেউ ঘেউ করব না। আপনারা যেমন চাইবেন আমি তেমন ভাবে আপনার খাদিম হিসাবে, গোলাম হিসাবে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কুকুর সেই পাহাড়ে গিয়ে 400 বছর পর্যন্ত সেই ওলি আল্লাহদের পাহারা দিয়ে ওই পাহাড়ের গুহার উপরে পা ফেলে বসেছিল, যার কথা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সারা পৃথিবীর কুকুর যখন মারা যাবে, কিয়ামতের দিনে সব মাটি হয়ে যাবে, কিন্তু সেই কুকুর যে ওলি আল্লাহর সঙ্গী হয়েছিল, কিতমির যার নাম, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে কুকুর প্রবেশ করবে কেন? সঙ্গী হওয়ার জন্য। আর আমাদেরকে কি বলা হয়েছে? ওলি আল্লাহদের সঙ্গী হও। তো আমরা খালি ফাররা উড়াছি। কথা বললে রাগ লাগে কাউকে? শরীয়তের কথা বলছি বা, নিজের মন গড়া নয়। আমি কোনো পাকিস্তান থেকে আসিনি, কালকে সকালে ফুর চলে যাব, তো আমাকে আর পাওয়া যাবে না। কিছু হলে কালকেই আমাকে কালিয়াচক আঞ্জুমান কমিটি ধরবে। হ্যাঁ, খিকির বন্যাতে জালসা হয়েছিল, ঠিক না? মুফতির অভাব আছে? নাই। খুব লক্ষ্য করে শুনে রাখবেন, ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার মানে, তবে হ্যাঁ, আজকে কিতাব উঠিয়ে দেখেন, কিতাব উঠিয়ে দেখেন, যারাই বড় বড় আল্লাহর ওলি, হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি আলাইহির রহমতের রিজওয়ান আলাউল হক পাণ্ডবীর দরবারে 12 বছর থেকে ছিলেন না? একে বলা হয় সঙ্গী হওয়া। জীবনে একবার আল্লাহর ওলিকে দেখলাম, তাতেই সঙ্গী হয়ে গেলাম। ওলি আল্লাহ কিভাবে চলে, কিভাবে খাওয়া দাওয়া করে, কিভাবে উঠা বসা করে, কিভাবে ঘুমায়, কেমন ইবাদত করে, কিভাবে কথাবার্তা বলে, একদিনে নয় বছরের পর বছর ওলি আল্লাহর সঙ্গে কাটিয়ে তারপরে আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেই আল্লাহর ওলিদের সঙ্গী হতে বলেছে কে? স্বয়ং আল্লাহ, যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এইবার আপনার মনে প্রশ্ন আসবে যে আমরা তবে সব ছেড়ে দিয়ে আল্লাহর ওলিদের সঙ্গেই ঘুরবো খালি? বলে না,
যদি আপনি সঙ্গী হতে চান তো সঙ্গী আপনার বাড়িতে থেকেও হওয়া যাবে। আপনি যেই আল্লাহর অলির মুরিদ হয়ে এসেছেন, সেই আল্লাহর অলি যেমনটা চলাফেরা করে, অন্তত